হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ। ক্লাস 12-এর সেমিস্টার 4-এর পরীক্ষা আসছে। পরীক্ষা আসতে আমাদের হাতে খুবই কম সময় বাকি, কিন্তু তোমরা প্রচুর স্টুডেন্ট এই মুহূর্তে রয়েছো যাদের কিনা ক্লাস 12-এর সেমিস্টার 4-এর জন্য ফিজিক্সের প্রিপারেশন একদম ভালো হয়নি এবং তোমরা প্রচুর জন জানিয়েছো যে স্যার আমরা ফিজিক্সে কি করে পাস করব। দেখো, এই মুহূর্তে আমরা যখন দাঁড়িয়ে আছি, এখন আমি তোমাকে বলতে পারবো না যে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি তোমাকে ফিজিক্সে 35 আউট অফ 35 পাইয়ে দেবো, কিন্তু হ্যাঁ, যদি তুমি এফার্টস দাও আমি তোমাকে এমন একটা প্ল্যান বলতে পারি যেই প্ল্যানটা ফলো করলে তুমি শুধুমাত্র পাস করবে না, তুমি মোটামুটি অ্যাটলিস্ট ধরে নাও যে 20-র কাছাকাছি নাম্বার কিন্তু নিয়ে যেতে পারবে। তাহলে এই বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা কথা বলবো, কিন্তু এই ভিডিওতে আমি যে বিষয়গুলো বলবো সেগুলো ইজি হবে না, তোমাকে একটু ডেডিকেটেড থাকতে হবে। দেখো, লাস্টের কয়েকদিনে যদি আমাকে ফিজিক্স ভালো করে নিয়ে সেখানে যদি একটা ভালো নাম্বার আনতে হয়, তার জন্য কিন্তু আমাকে এফার্টস দিতে হবে। তো যারা যারা ফিজিক্সের সমস্যা নিয়ে ভুগছো, তোমার যদি মনে হচ্ছে ফিজিক্সটা আমি একটু আন্ডার কনফিডেন্ট রয়েছে, ভিডিওটাকে শেষ অবধি দেখো। যারা মোটামুটি প্রিপেয়ার করেছো কিন্তু একটু আন্ডার কনফিডেন্ট হচ্ছ, তারাও যদি এই যে বিষয়গুলো বলবো সেগুলো ফলো করো, তোমরা কিন্তু ফিজিক্সে অনেক বেশি কনফিডেন্ট হয়ে যাবে। তাহলে চলো আর দেরি না করে আজকের এই ভিডিওটি স্টার্ট করি। তোমরা যারা লেটস ইমপ্রুভ চ্যানেল নতুন, লেটস ইমপ্রুভ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবে। আমার নাম সায়ন দাস। এই চ্যানেলে আমি তোমাদেরকে ফিজিক্সের যে বিভিন্ন বিষয়গুলো সেগুলো গাইড করে থাকি। এছাড়াও এই মুহূর্তে আমি আইআইটি গুয়াহাটিতে কম্পিউটার সায়েন্সে মাস্টার্স করছি, তো এখানে আমি তোমাদেরকে আরো বিভিন্ন এক্সাম টিপস, আরো বিভিন্ন যে হায়ার এডুকেশন ইত্যাদি বিভিন্ন কিছু সম্পর্কে আমি কিন্তু রেগুলার গাইড করবো। তাহলে চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা একটা জিনিস বুঝি যে আজকের যে এই ভিডিওটা তোমরা দেখছো সেটা তোমরা 31 অফ জানুয়ারিতে দেখতে পাচ্ছ এবং আমি তোমাদের থেকে টোটাল 10 দিন সময় নেব, মানে 9th অফ ফেব্রুয়ারি। তারপরে 2 দিন আমি ধরে নিচ্ছি যে তোমরা তোমাদের ফার্স্ট এক্সামের জন্য পড়াশোনা করবে। তো এই ক্ষেত্রে এই 10 দিন সময়ে আমরা আমাদের ফিজিক্সটাকে কিভাবে ভালো করব। দেখো, 10 দিন সময়ে তোমাকে যদি ফিজিক্স একদম ভালো করতে হয় তো অ্যাটলিস্ট তোমাকে রোজ 3 থেকে 4 ঘন্টা সময় দিতে হবে। অনেকে বলবে স্যার আমার তো আরো অন্য সাবজেক্ট রয়েছে। ইয়েস, আমি জানি অন্যান্য সাবজেক্ট রয়েছে, কিন্তু তোমার যেহেতু ফিজিক্সটা উইক রয়েছে, ফিজিক্সটা তুমি বেটার করতে চাইছো, তো এই সাবজেক্টটা একটু বেশি সময় দিতে হবে। মিনিমাম 3 ঘন্টা সময় তোমার থেকে আমার প্রয়োজন। এই 10 দিনে আমি যেভাবে বলবো সেভাবে ফলো করলে দেখবে একদম দারুণ প্রিপারেশন, মানে একদম 35 আউট অফ 35 তো পসিবল নয় এই মুহূর্তে, তো সেই ক্ষেত্রে একটা বেটার জায়গায় তুমি পৌঁছে যাবে। দেখো, সবার প্রথমে যেটা নিয়ে কথা বলবো যে আমাদের এই প্রিপারেশন, সেখানে সব থেকে বড় অস্ত্রটা হবে মডার্ন ফিজিক্স। দেখো, মডার্ন ফিজিক্স থেকে তোমাদের 21 নাম্বার আসে এবং তোমরা যদি একটু এফার্ট দাও, তোমরা যদি একটু চেষ্টা করো, সিরিয়াসলি এই 21 নম্বর পাওয়া খুব একটা কঠিন কাজ নয়। যে শুধুমাত্র কেউ যদি মডার্ন ফিজিক্সও প্রিপারেশন করে যাচ্ছে না এবং সেখানে যদি তার প্রিপারেশন এমন থাকে যে সেখান থেকে সব পারবে, তাহলে ভাবো 21 নম্বরের প্রিপারেশন হয়ে যাচ্ছে। আমি তোমাদেরকে মডার্ন ফিজিক্সের সঙ্গে অপটিক্সের কিছু পার্টেও গাইডেন্স দেবো। দেখো, তো আমরা কি করব, মডার্ন ফিজিক্সে আমাদের টোটাল 6টা চ্যাপ্টার আছে, তাই না? যে আমাদের কোয়ান্টাম থিওরিতে একটা চ্যাপ্টার, অ্যাটমস অ্যান্ড নিউক্লিয়াসে 2টা চ্যাপ্টার, তারপর হচ্ছে আমাদের সেমিকন্ডাক্টর ইলেকট্রনিক্সে আমাদের 2টো চ্যাপ্টার এবং কমিউনিকেশন সিস্টেম। তো সেখান থেকে আমরা যদি দেখি যে আমাদের এই যে চ্যাপ্টারগুলো, তার মধ্যে থেকে আমাদের পড়তে সময় লাগে কোন দুটো চ্যাপ্টারে, আমাদের যে নিউক্লিয়াস এবং সেমিকন্ডাক্টর, এই দুটো চ্যাপ্টার পড়তে একটু বেশি সময় লাগে, কিন্তু বাকি যে চ্যাপ্টারগুলো সেগুলো কিন্তু খুবই ছোট ছোট চ্যাপ্টার, এগুলোর ভলিউম খুব একটা বেশি নয়, তুমি খুব তাড়াতাড়ি চাইলে এগুলো পড়ে নিতে পারবে। তো সেই জন্য তোমাদের এই 6টা চ্যাপ্টার আছে, আমি তোমাদেরকে প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য একদিন করে সময় দিচ্ছি। এই একদিন সময়ে তোমরা একটা করে চ্যাপ্টার কমপ্লিট করবে। এবার কিভাবে পড়বে সেটা মাথায় রাখো, যে সবার প্রথমে তোমাকে কনসেপ্ট ক্লিয়ার করতে হবে। এই মুহূর্তে যদি তোমার কনসেপ্ট ক্লিয়ার না হয়, কারণ তুমি খুবই কম সেগমেন্ট টার্গেট করছো, তো সেই ক্ষেত্রে তোমার যদি 100% কনসেপ্ট ক্লিয়ার না থাকে, সেখানে কিন্তু তুমি সমস্ত রকমের কোয়েশ্চেন পারবে না। তো এবার তোমরা মডেল অ্যান্সার কি, মানে মডেল যে কোয়েশ্চেন পেপারগুলো দিয়েছে সেগুলো দেখেছো, সেখানে কিন্তু বিভিন্ন রকম ভাবে কোয়েশ্চেন জিজ্ঞেস করছে। তো তোমাকে কনসেপ্ট কিন্তু ক্লিয়ার করতে হবে। তাহলে স্যার কোথা থেকে পড়বো? দেখো, সিম্পল কথা, আমাদের এই লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেলে প্রত্যেকটা টপিক পড়া রয়েছে, আমি পড়িয়ে রেখেছি। আমি তোমাদের অ্যাসিওরেন্স দিচ্ছি যে তোমরা সেখান থেকে পড়ে নাও, যে একদম পুরো কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমরা একটা চ্যাপ্টারের ক্লাস দেখলেই বুঝতে পারবে। হ্যাঁ, এবার যদি কারোর মনে হয় যে আমি ইউটিউব চ্যানেলে খুঁজে খুঁজে বের করতে গিয়ে আমার সময় নষ্ট হচ্ছে, তার কারণ এই মুহূর্তে সময়টা খুবই লিমিটেড, তাহলে তোমরা আমাদের লেটস ইমপ্রুভ অ্যাপে গিয়ে আমাদের ফিজিক্সের কোর্স রয়েছে এন্ডগেম ব্যাচ, সেখানে ভর্তি হতে পারো। সেটার প্রাইসও এখন অনেক কমিয়ে দেওয়া হয়েছে, মাত্র আই গেস 350 কি 400 টাকা দাম হবে। তো যাদের প্রয়োজন গিয়ে এনরোল করো, তার কারণ কি লাস্টের এই কয়েকদিনে যদি তোমাকে বেটার করতে হয়, এক জায়গায় গোছানো অবস্থায় সব পেয়ে যাবে। ওকে, তো তোমরা সবার প্রথমে ভিডিওস দেখে নিয়ে কনসেপ্ট ক্লিয়ার করবে। এবার ভিডিওসটা যখন দেখছো তখন একটু স্পিড বাড়িয়ে দেখার চেষ্টা করবে। হ্যাঁ, একদম 2x এ দেখলে হয়তো তুমি প্রথমে বুঝতে পারবে না, তো সেই ক্ষেত্রে একটু স্পিডটা বাড়িয়ে নাও, 1.5x করে নাও, 1.5 মানে 1.25x করে নাও, যাতে কি হয় যে তোমার অ্যাটলিস্ট ভিডিওর টাইমিংটা একটু সেভ হয়। ওকে, নেক্সট তোমাকে কি করতে হবে, কনসেপ্ট ক্লিয়ার করে নেওয়ার পর ডিরেক্টলি তুমি জাম্প করবে হচ্ছে 5 বছরের প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করাতে। ওকে, যে 5 বছরের আমি ওই চ্যাপ্টারের যা যা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন ছিল সেগুলো আমি সলভ করে দেবো, আমাদের ব্যাচে অলরেডি করানো রয়েছে। ওকে, নেক্সট আমি কি করবো, নেক্সট আমি এই ক্ষেত্রে আমাদের 3টা মডেল পেপারের মধ্যে নেব। আমাদের যে মডেল পেপারের সেটগুলো দেওয়া হয়েছে তার থেকে অ্যাটলিস্ট 3টা সেট নেব, সেখান থেকে আমাদের মডার্ন ফিজিক্সের ওই চ্যাপ্টারের যা যা কোয়েশ্চেন আছে সেটা কমপ্লিট করে নেবো। তো এই পুরো জিনিসটা তোমাকে কমপ্লিট করতে হবে একদিনে একটা চ্যাপ্টারের জন্য।
ধরে নাও কনসেপ্ট রেডি করতে আমি ধরে নিচ্ছি 2 ঘন্টা টাইম লাগবে, এটা করতে 1 ঘন্টা, এটা করতে 1 ঘন্টা, তো 4 ঘন্টা সময় দিলে তুমি কিন্তু মোটামুটি করে নেবে। এবার কিছু সাবজেক্টে হয়তো মানে কিছু চ্যাপ্টারে হয়তো একটু কম সময় লাগবে, কিছু হয়তো একটু বেশি সময় লাগবে, কিন্তু অ্যাভারেজ এই টাইমে হয়ে যাবে। তাহলে আমি মোটামুটি 6 দিনে 6টা চ্যাপ্টার কিন্তু এইভাবে রেডি করে নিয়েছি। তুমি যখন 6 দিন কনসিস্টেন্টলি এইভাবে করবে দেখবে তোমার অনেকটা রেডি হয়ে যাবে, ঠিক আছে। তারপরে আমি কি করব, একদিন টাইম দেব। 6 দিন হয়ে গেল, 6টা চ্যাপ্টার আমার পড়া রেডি। তারপরে আমি একদিন সময় দেবো, সেই একদিন সময় আমি এবিটিএ টেস্ট পেপার নেব, সেখান থেকে অ্যাটলিস্ট আমি 3টা থেকে 5টা পেপার নেব, ঠিক আছে। 3টা থেকে 5টা আমি এবিটিএ এর পেপার নেব। সেখানে আমি মডার্ন ফিজিক্স এখন পুরো পড়ে নিয়েছি, তাহলে পুরো মডার্ন ফিজিক্সে যা যা কোয়েশ্চেন এসছে সেগুলো আমি সেই একদিনে সলভ করব। তোমার যদি 3টা পেপার হচ্ছে 3টা হোক, 5টা হলে 5টা হোক, কিন্তু যতগুলো কোয়েশ্চেন আছে আমি এভরিথিং খুব ভালো করে অবশ্যই সলভ করে নেব। তাহলে এটা হচ্ছে তোমার নেক্সট কাজ। তাহলে মোটামুটি 7 দিনে আমি মডার্ন ফিজিক্স কিন্তু বেশ অনেকটা রেডি করে নিলাম। এরপর কি আসবে, এরপর আসবে দেখো তোমাদের এই কয়েকটা চ্যাপ্টার যদি দেখো, রিফ্লেকশন, রিফ্র্যাকশন অ্যান্ড লেন্স, যে প্রতিফলন, প্রতিসরণ, লেন্স, এই চ্যাপ্টারগুলো তোমরা কিছুটা তো এতদিনে পড়েছো। এবার আমি যদি ধরে নিচ্ছি যে না কেউ একটুও পড়েনি, কিচ্ছু পড়েনি, অ্যাটলিস্ট এই চ্যাপ্টারগুলো সবাই ক্লাস 10-এ পড়েছিলে, কিছু তো জানো এই চ্যাপ্টারগুলো সম্পর্কে। তো সেই জন্য এই চ্যাপ্টারগুলো এখন পুরো পড়ার সময় তোমার কাছে নেই। তুমি কি করবে, তুমি এখান থেকে মডেল পেপারের মোটামুটি 3-4টা পেজ নেবে, তুমি এক্ষেত্রে 5 ইয়ার্স পিওয়াইকিউ নেবে, এবিটি এর তুমি 3-4টা সেট নেবে। এখান থেকে তুমি এই চ্যাপ্টারের যেই কোয়েশ্চেনগুলো আছে সেগুলো বের করবে এবং সেগুলোর উত্তর কি হচ্ছে সেইভাবে প্রশ্ন ধরে ধরে পড়া স্টার্ট করবে। মোটামুটি তুমি 2 দিন পুরোপুরি সময় দেবে এই জিনিসটা করার জন্য, ঠিক আছে। এটা হয়ে গেল। তাহলে তুমি 7 আর 2 9 দিন ইউজ করে নিয়েছো। এবার ফাইনালি একদিন রাখবে যেখানে তুমি কি করছো, তুমি যা যা পড়েছো, নতুন আর কোনো কিছু বের করছিলে, তুমি অলরেডি এই 9 দিনের মধ্যে অনেক কিছু রেডি করে ফেলেছো। তো যা যা তুমি পড়েছো সেটাকে তুমি কি করবে, ওই একদিনে পুরোটা আবার রিভিশন করবে বা প্র্যাকটিস করবে। তো এটা হচ্ছে আমার কাজ। এবার এই 10 দিন আমি ইউটিলাইজ করে নিলাম। এবার তোমাদের জন্য একটা অনেক বড় অপরচুনিটি, আমাদের ফাইনাল প্রিপারেশনে অনেকটা সময় দেওয়া রয়েছে। আমাদের ক্লাস 12 যে তোমরা রুটিনটা যদি দেখে থাকো, তো ফিজিক্স পরীক্ষার আগে কিন্তু তোমাদের প্রায় 3 দিন গ্যাপ থাকছে, তাই না? হ্যাঁ, সেই দিনগুলোতে আমরা পরবর্তী যেই সাবজেক্টগুলোতে কম গ্যাপ রয়েছে সেগুলো একটু রেডি করবো, কিন্তু আমাদের যাদের এই ভিডিওটা দেখছো তাদের যেহেতু ফিজিক্সে প্রবলেম আছে, তো সেই ক্ষেত্রে এই 3টা দিন, অ্যাকচুয়ালি 3 দিনেরও বেশি সময়, তাই না? যে তোমাদের 13 তারিখ যখন পরীক্ষা দিয়ে আসছো সেই দিনেরও তো হাফ সময়টা থাকবে। তো সেই সময়টাকে কিন্তু খুব এফেক্টিভলি কাজে লাগাতে হবে। এবং আমি ভাবছি যে এই 3 দিনে তোমাদের জন্য আমি কিছু ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো, যেখানে ডিফারেন্ট টাইপের কোয়েশ্চেন প্র্যাকটিস করাবো, এই করাবো সেই করাবো, যাতে তোমাদের ভালোভাবে জায়গাটা পুরোপুরি যত রকম ভাবে তোমাদের প্রয়োজন আমি যাতে হেল্প করতে পারি। তো তোমাদের যদি মনে হয় যে না এই ক্লাসগুলো প্রয়োজন, তাহলে তোমরা অবশ্যই এই ভিডিওটার কমেন্ট সেকশনে জানিয়ে যাও, অ্যান্ড তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের মধ্যেও শেয়ার করে দিও। যদি মোটামুটি আমি 100+ কমেন্টস পাচ্ছি যে না আমার করানো উচিত, তাহলে কিন্তু আমি তোমাদের জন্য কিছু ডেডিকেটেড ক্লাস নিয়ে আসবো, যেগুলো অবশ্যই তোমাকে পরীক্ষায় হেল্প করবে। এবার এই মুহূর্তে তুমি এই দিনে মানে নিজে কিভাবে প্রিপারেশন করবে, দেখো এই টাইমে তুমি অফকোর্স নতুন আর কোনো কিছু পড়বে না। তুমি যেই জিনিসগুলো রেডি করলে, মডার্ন ফিজিক্স অ্যান্ড তোমার যে অপটিক্সের কিছুটা পার্ট, সেই জায়গাগুলোকে তুমি খুব ভালো করে আরেকবার মানে কি করব, যে আমি পুরোটা ভালো করে রিভিশন করব। আমি পিওয়াইকিউ যেগুলো ছিল সেগুলো আরও বেশি করে মানে আরেকবার রিভাইজ করে নেব। আমি মডেল পেপার এখানে যদি এক একটা চ্যাপ্টারের জন্য আমি 3টা করে সেট করেছিলাম, যদি আমি সময় পাচ্ছি, মানে সময় তো পেয়ে যাচ্ছি, 3 দিন থাকছে, তো সেখানে আমি আরও 2টো করে পেজ কমপ্লিট করে নেওয়ার চেষ্টা করবো। এবিটি এর ধরুন আরও 2টো করে পেপার করে নেওয়ার চেষ্টা করবো। তো এইভাবে করে আমি আমার ফাইনাল প্রিপারেশনটা করব এবং তোমাদের জন্য আমি চেষ্টা করবো অবশ্যই, যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তাহলে একটা ক্লাস নিয়ে আসতে। তো এই বিষয়টা বললাম, এগুলো যদি তোমরা ফলো করো দেখবে তোমাদের ক্লাস 12-এর যে পরীক্ষা সেখানে ফিজিক্স যদি এখন একটু উইক অবস্থাতেও থাকে সেটা তুমি বেটার করতে পারবে। একটা জিনিস মাথায় রাখবে, এই মুহূর্তে ফিজিক্স যদি তোমার উইক থাকে তার মানে এটা নয় যে তুমি পিছিয়ে পড়েছো, হয়তো কোনো কারণে সেটা তুমি করে উঠতে পারোনি, কিন্তু আপকামিং যেই সময়টা রয়েছে সেটাকেও যদি তুমি কাজে না লাগাও, সেটাকেও যদি তুমি চলে যেতে দাও, তাহলে কিন্তু সত্যিই তুমি পিছিয়ে যাবে। তাই এই আপকামিং দিনগুলোকে কাজে লাগাও, তুমি চেষ্টা করো, দেখবে তুমি অবশ্যই পারবে। তো অল দ্য বেস্ট সবাইকে। আশা করবো আজকের এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা হেল্পফুল মনে হয় সেটাকে লাইক শেয়ার করে দিও এবং আপকামিং ভিডিওগুলো দেখার জন্য লেটস ইমপ্রুভ চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ সো মাচ।